জয়নগরের নাবালিকা হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ধর্ষণের বিরুদ্ধে কঠোরতম আইন আনার ব্যাপারে ফের সওয়াল করেছেন তিনি। দেব শনিবার বলেন, ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত, ওদের এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে। এরপরে তার সংযোজন, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি এই কথা বলতে পারি না, কাউকে গুলি করার কথা বলতে পারি না, তবে এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যাতে এটাকে আটকানো যায়। আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা করলে এই মুডটা থেকে ওই মুডটা একদমই আলাদা। ডেফিনেটলি যে কোনো এরকম ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং। কিন্তু এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। এটা সত্যি আমাদের ভাবার বিষয়। এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমারও অতটাই দায়িত্ব, আমাদের সবার ভাবার বিষয়, সমস্ত দলের ভাবা বিষয়, কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু করতে হবে যেখানে এই মানুষগুলো, এই যে মানসিকতা নিয়ে ঘোরে, তাদের মনে ভয় ঢোকাতে হবে। তার জন্য সরকার বলো, প্রশাসন বলো, কনস্টিটিউশন বলো, বা আমাদের কোর্ট বলো, সবাইকে একসাথে এসে এমন কিছু করতে হবে, এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে করা তো দূরের, ভাবতেও যেন তাদের মধ্যে ভয়টা থাকে। জয়পুর থানা এলাকায় এক স্কুল ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয় 3 জন দুষ্কৃতীর হাতে। কোনো রকমে তাদের হাত থেকে ছাড়া পেয়ে মেয়েটি স্কুলে পৌঁছায় আর স্কুল শিক্ষককে জানায় ঘটনার কথা। ঘটনার খবর পৌঁছায় জয়পুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে। ওই ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর আদালতে পাঠিয়েছে জয়পুর থানার পুলিশ।